নমস্কার। আজকের ভিডিওতে দেখবে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো কত সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। চলুন দেখি। ফার্স্ট একটা পিকচার নেব, না হলে এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। খুবই জটিল একটা পিকচার, চুলগুলি কোঁকড়ানো। এটা ব্যাকগ্রাউন্ডটা মুছে দেবো। চলুন দেখি। সবার প্রথম ল্যাসো টুল নিয়ে সিলেক্ট করবে এইভাবে, বেশি খাটতে হবে না, এইভাবে সিলেক্ট করে দাও। করলাম সিলেক্ট। এরপর চলে আসবে সিলেক্ট থেকে রিফাইন এডস। দেখো এটা হয়ে গেল। এখান থেকে চলে আসবে রেডিয়াস, আস্তে আস্তে বাড়িয়ে দাও। দেখো প্রায় মুছে গেছে আভাটা, যেটুকু আছে ওটাও মুছে দেবো। এরপরে কী করবে, এই যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল এটা বড়ো করো, কিবোর্ড থেকে বড়ো করো। কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিক করো, বড় হচ্ছে। এবং সাইড দিয়ে দেখো এইভাবে একটু টেনে দাও। এপাশেও তাই। মুছে গেছে। মুছে যাওয়ার পরে এখান থেকে একটু ইরেজ দিয়ে ব্রাশটা ছোটো করে এখান থেকে একটু ঘষে দিচ্ছি। এটা চুলটা চলে আসে, চুলটা মুছে গেছিলো। এখানে একটু আছে আছে যেখানে যেখানে মুছে গেছে দিচ্ছি, একটু বেশি না, অল্প করে দিচ্ছি। এই মোছার পরে আউটপুট টু সিলেকশান যেটা আছে, এখান থেকে করবে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এটা ক্লিক করলে কী হবে, তাহলে এখন যে অবস্থা দেখছি ব্যাকগ্রাউন্ডটা সেইভাবে দেখবে। করো ওকে। এই চলে আসছে। এরপরে এই অপশানটা মাস্কের এই অংশটা সিলেক্ট করে চলে আসবে এখানে বার্ন টুল দিয়ে এখানে চলে আসো হাইলাইট। এই হাইলাইটটা সিলেক্ট করে এগুলিকে সব মুছে দাও। একটু ঘষে ঘষে মুছতে, হ্যাঁ, মুছে ফেলছি। এরপর চলে আসছি শ্যাডো ক্লিক করে দেখো, বেশি মাত্রায় ঘষলে এটা মুছে যাবে। এরপরে চলে আসো পিকচার। যে পিকচারটা নেবে একটা ভালো পিকচার নিয়ে নাও। ব্যাকগ্রাউন্ড পিকচার আমার নিয়ে নিচ্ছি। পিকচার নেওয়া হলো। এই পিকচারটাকে আমি এর ব্যাক সাইডে দিয়ে দিচ্ছি। এটা মুছে এলাম। এই অংশটা রেখে ছবিটাকে ওপেন করে নিচ্ছি। দেখো ব্যাকগ্রাউন্ড পিকচারটা মুছে গেছে। আমি কিন্তু ছবিটা পেয়ে গেলাম, আমার পিকচারটা পেয়ে গেলাম। দেখো এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।